ঢাকা জেলার সাভার উপজেলার অপূর্ব সুন্দর একটি ইউনিয়ন বিরুলিয়া। ইউনিয়ন জুড়ে রয়েছে অপরূপ সুন্দর কিছু গ্রাম। গ্রামগুলোতে সেই আবহমান কাল থেকেই হিন্দু মুসলিম সকলেই বসবাস করে আসছে একই সাথে। এই গ্রামগুলোতে এলে দেখা মেলে প্রকৃতির নানা রূপ ও সহজ সরল মানুষের আন্তরিক সৌহার্দ্যের মেলবন্ধন। সেই বহুকাল ধরেই গ্রামের মুসলিম হিন্দু কিংবা বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে স্থাপন করেছে অসাম্প্রদায়িকতার এক অনন্য নজির। এখানকার মুসলিমদের ঈদের অনুষ্ঠানে যেমনি করে দাওয়াত পান হিন্দু বন্ধুটি, তেমনি আবার হিন্দুদের কোনো পূজা পার্বণের অনুষ্ঠানে দাওয়াত পান মুসলিম বন্ধুরাও। ঠিক তেমনি এক হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক আয়োজনে এ এলাকার সাইপাড়া নামক গ্রামের একটি বড় মাঠে জড়ো হয়েছেন হিন্দু মুসলিম উভয়ই। বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি লুৎফর আসিফ। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সাইপাড়া নামক গ্রামে। তো বন্ধুরা, এই গ্রামে খোলা মাঠে হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছে তাদের একটি বিশেষ অনুষ্ঠান চড়ক পূজার আয়োজন করা হয়েছে। কৌতূহলী অনেক মানুষজন এসেছে, বিশেষভাবে কিন্তু এই পূজাটি সম্বোধন করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে কেন তারা এই পূজাটির আয়োজন করে থাকেন। পরনে লাল রঙের কাপড়, বেশ কয়েকদিন যাবৎ নিজেকে সংযত রেখে খেয়ে চলেছে নিরামিষ জাতীয় খাদ্য। একে একে হাতে করে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জিনিস, সাজানো হচ্ছে বিশেষ এক ধরনের কাঠের চড়ক। হ্যাঁ বন্ধুরা, এভাবে প্রস্তুতি চলছে চড়ক পূজার মূল আকর্ষণ চড়ক সাজানোর জন্য। মূলত হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাস মনোভাবাপন্ন লোকেরা এই পূজায় অংশগ্রহণ করেন এবং পতিত ব্রাহ্মণেরা এই পূজায় পৌরোহিত্য করে থাকেন। এই পুজোর কয়েকটি বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো, কাটা ও ছুরির উপর লাফানো, জ্বলন্ত কয়লার উপর হাঁটা, শিবের বিয়ে, বানফোড়া, অগ্নি নৃত্য, দানব বরানো বা হাজরা পুজো এবং চড়ক গাছে দোলা। আজকে এখানে চড়ক গাছে দোলার আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ বাদেই একটি কম বয়স্ক ছেলেকে পিঠে বড়শি ফুঁড়ে তারপরে ঝুলিয়ে দেওয়া হবে চড়কে এবং মেতে ওঠা হবে আনন্দ উল্লাসে। এটা হচ্ছে কাল বৈশাখী উৎসব। হ্যাঁ, বৈশাখ মাসের শেষে শিবের গাজন হিসেবে এই উৎসবটা পালন করা হয়। তোর মধ্যে এই চড়ক পূজা মানে চড়ক মেলাটা হচ্ছে ঐতিহ্যবাহী। বিশেষ কারণবশত এটা চৈত্র মাসেও হয়ে থাকে, আবার হচ্ছে বৈশাখ মাসের শেষেও হয়ে থাকে। এই পূজাটা আসলে যারা স্থানীয় বা হিন্দু সম্প্রদায়ে যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এটি একটি তাদের মিলন মেলা, একটি আনন্দ উৎসব এবং ধর্মীয় উৎসবও বটে। একত্রিত সবাই হয়েছেন, এখানে আনন্দ করছেন। আর ওনাদের চড়ক পূজার বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে চড়কে করে কিন্তু বড়শি বেঁধে একজনকে ঘোরানো হবে। তারপরও কিন্তু তার কোনো শারীরিকভাবে কোনো কষ্ট বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু তিনি হবেন না। এটি দেখার জন্যই কিন্তু এখানে হাজার হাজার গ্রামের মানুষ এসেছে। তো আমরা এসেছি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকজনই নয়, গ্রামের হিন্দু মুসলিম সবাই কিন্তু এই পূজা কি কি করা হয়, কিভাবে এই অনুষ্ঠানগুলো করা হয় এগুলো দেখার জন্য এসেছেন। চড়ক পূজা মূলত চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পূজার দিন চড়ক গাছের কাছে সমবেত হওয়ার পূর্বে সন্ন্যাসীরা মহাদেবের ধ্বনি দিতে দিতে নদীতে গোসল করতে যান। নদীতে গোসল শেষে কলসিতে ভরে জল নিয়ে আসেন তারা। ভক্ত সন্ন্যাসীরা চড়ক গাছে জল ঢেলে ভক্তি করে অন্য জায়গায় চলে যান, সেখানেই তাদেরকে বর্ষীবিদ্ধ করা হয়। আমাদের এখানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, আমরা অনেক আনন্দ পাচ্ছি, আমাদের অনেক খুশি লাগছে, আমরা এখন অনেক নাচবো। অনুষ্ঠানে এসেছেন অসংখ্য ভক্তবৃন্দ। আয়োজন শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় নানা রকম বৈশাখী ফল। তাই একদিকে যেমন চলছে চড়ক সাজানোর আয়োজন, তেমনি অন্যদিকে ভক্তদের জন্য কেটে রাখা হচ্ছে ফলমূল।
তারপর অনেকে মিলে দড়ি বেঁধে টেনে তুললেন চরক কাঠটি এবং ভক্তরা মিলে মাটিতে শক্ত করে পুঁতে দিলেন কাঠের মূল। তো বন্ধুরা, পাশেই মন্দির রয়েছে। তো মন্দির আসলে বিষয়টি আমি খুলে বলছি আপনাদের। আসলে এই পূজার জন্য যে চড়ক স্থাপন করা হয়েছে, এই চড়কের ভেতরে বিশেষ একজন ব্যক্তি বা একজন ছেলেকে পিঠে বড়শি গেঁথে তারপরে কিন্তু ঘোরানো হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের বিভিন্ন নিয়ম কানুন মেনে থাকে, বা অনেক ক্ষেত্রে তারা বলে থাকেন যে আসলে তারা তন্ত্র মন্ত্র করে কিন্তু এক ধরনের বশীভূত করে নেয়, যার কারণে কিন্তু কোনো ধরনের ব্যথা অনুভব করে না যাকে বড়শিতে ঘোরানো হয়। তো এটি একটি স্পর্শকাতর বিষয়। তো মন্দিরে পিঠে বড়শি ফোটানো হচ্ছে, তো সেটি আপনাদের দেখাবো না। তো মন্দিরের দিকে যাচ্ছি, আসলে সেখান থেকে যে তাকে নিয়ে আসা হবে এই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো। পূজার উদ্যোক্তা ভক্তা বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকেই কঠোর ব্রত ও সংযম পালন করেন। একজনকে সাজানো হয়েছে শিবের আকৃতিতে, অন্যজনকে কালীর। নেচে গিয়ে উপস্থিত দর্শকদের নানা আত্মসংযমের বার্তা এবং আনন্দ দিতে থাকেন তারা। আত্মসংযম ও আত্মনির্যাতনের জন্য চড়কের এক প্রান্ত ঝোলানো দড়িতে একজন সন্ন্যাসী কোমরে গামছা বা দড়ি বেঁধে ঝুলে থাকেন। অপর প্রান্তের কাঠখণ্ডটিকে কয়েকজন মিলে চক্রাকারে চক্রীর মতো ঘোরাতে থাকেন। এই প্রক্রিয়ার নাম বর্ষি সন্ন্যাস। বন্ধুরা, এবারে আপনাদের জানিয়ে দিতে চাই ঠিক কবে থেকেই এই পূজার প্রচলন হয়েছিল এবং কেনই বা এই পূজা করা হয়ে থাকে। জনশ্রুতিতে রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করার আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নিত্য গীতাদি এবং নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য এ উৎসব করে থাকেন। আর বর্ষি গাঁথার বিষয়টি মূলত আগের দিনের বর্ষি সন্ন্যাসী নামে কিছু সন্ন্যাসী ছিল, যারা নিজেদেরকে বর্ষিতে বিদ্ধ করে এভাবে গাছে ঝুলে থেকে আত্মসংযমের ধ্যান করতেন। এবং দামপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ভুলবলতি হওয়ার জন্য ক্ষমা চাই এবং আপনাদেরকে
বন্ধুরা, টান টান উত্তেজনা শেষে তাদের ধর্মীয় অনুষ্ঠানটি শেষ হলো। উৎসুক অনেক জনতা এসেছিল, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে তারা এটি করে। আশ্চর্যের বিষয় হলো পিঠে কিন্তু একেবারে সত্যিকারের বড়শি গেঁথে দেওয়া হয়েছে, এক ফোঁটা রক্তও বের হচ্ছে না, আর ছেলেটি ব্যথা পাচ্ছে না, ও কিন্তু নেচেই যাচ্ছে। তো তারা কিন্তু এই বিষয়টাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে। আর প্রত্যেকের ধর্ম যার যার কাছে শ্রদ্ধার, সম্মানের, যার যার ধর্মচিন্তা তার কাছে রয়েছে। তো আমরা যার যার ধর্ম, যেই ধর্মই পালন করি না কেন, সেই ধর্ম থেকে ধার্মিক হওয়াটা আমাদের উচিত। তো বন্ধুরা, কেউ বিরূপ কোনো মন্তব্য করবেন না, কারণ বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই কিন্তু একত্রে মিলেমিশে ভাই ভাইয়ের মতো থাকে। এখানে কিন্তু প্রত্যেকের ধর্মকেই সম্মান দেখানো হয়। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।